ডিফারেন্সিয়েশন। আজকে অ্যাটেন্ডেন্স ডাকবো, সবাই থাকবা, শেষ পর্যন্ত থাকা ট্রাই করো, অ্যাটেন্ডেন্স ডাকা হবে। আচ্ছা ওকে, হ্যাঁ এক্সাম নিয়ে আমি একটা পোস্ট দিয়ে দিব তোমাদেরকে প্রাইভেট গ্রুপে। আচ্ছা তো যতক্ষণ দেখো, তো ডিফারেন্সিয়েশনের কেসে আমাদের বেসিক যে সূত্রগুলো গত লাইভে দেখিয়েছি আমরা, এটা হচ্ছে লাইভ 4। হ্যাঁ সেই সূত্রগুলো আমি একটু আবার রিমাইন্ডার দিই তোমাদেরকে। সেই সূত্রগুলোর মধ্যে কী কী ছিল, যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটা প্রথম সূত্র ছিল। সেকেন্ড সূত্র ছিল ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স সেটা ছিল সাইন এক্স মাইনাস সাইন এক্স, ডিডি এক্স অফ টেন এক্স সমান সেক স্কোয়ার এক্স, ডিডি এক্স অফ sec x সমান হচ্ছে sec x tan x, ddx of tan x sec স্কয়ার x, ddx of cot x equal to minus cosec স্কয়ার x, আর ddx of cosec x equal to minus cosec x cot x। তো এই যে বেসিক সূত্র ছিল, তারপর ddx of e to the power x সমান e to the power x ছিল, ddx of a to the power x equal to ছিল a to the power x ln a, তারপর ddx of x to the power ln x equal to হচ্ছে 1/x ছিল। ওকে, তো এই কয়েকটা সূত্র ছিল, তাই না? এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা এখন চলে আসো আমরা এগুলোর ক্ষেত্রে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখবো, যে ডিডিএক্স অফ লগের একটা কেস, যেটা থেকে এমসিকিউ কোয়েশ্চেন থাকে লগের ভাঙানোর ফর্মে, যে এ বেজ এক্স, ডিডিএক্স অফ লগ এ বেজ এক্স, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 1/, সূত্র যেটা ডিরেক্ট এক্স লন এ। তো অনেকেই এটা হচ্ছে একটু কনফিউজড হয়ে যায়, এই সূত্রের প্রমাণের কেসে অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে এই এক্স লনে এটা কীভাবে আনা হয়েছে। আমি এটা ভাঙানোর প্রসেসটা একটু দেখাই দিব তোমাদেরকে, দেখাও একটু সবাই দেখো, যে লগ জিনিসটাকে আমি দুইবার লিখতে পারি। এখানে নিচে এ আছে, এ লিখলাম, উপরে এক্স আছে, এক্স লিখলাম, বাকি দুইটা ঘর ই দ্বারা ফিল আপ করলাম। লেখার কৌশল জাস্ট তুমি মনে রাখো। তো এখন দেখো এখানে বলো ই ভিত্তিক লগকে আমরা জানি এলএন বলে, লন বলে, লন এক্স। আর এই জিনিসটাকে 9 10 কনসেপ্ট, এটাকে তুমি উল্টে দিলে লগ ই বেজ এ হয়, তাই না? তো ই ভিত্তিক এই লগকেও কিন্তু লন বলে, অর্থাৎ এলএন এক্স 1/ln x ইন্টু সরি 1/ln a ইন্টু ln x, তাই না? ডিডিএক্স অফ 1/ln a, ই ভিত্তিক লগকে লন বলে, ln a ইন্টু ln x। এখন খেলাটা দেখো এই জায়গায়, তো এই 1/ln a এটাকে, এটা ধ্রুবক পদ, ln a ইন্টু ডিডিএক্স অফ ln x, তো 1/ln a ln x এর মান হচ্ছে 1/x, তার মানে 1/x ln a, 1/x ln a। তো তাহলে এখন বলো ডিডিএক্স অফ 1/ln a ইন্টু ln x, এই কেসে 1/x ln a, এই কেসটা এখানে আসলো। তো তোমরা একটু যারা জুমে আছো একটু আমাকে আনমিউট করে একটু জানাও যে তোমরা কি এই সূত্রের প্রমাণটা কি বুঝতে পেরেছো, একটু বলো আমাকে। জুমে যারা আছো বা ফেসবুকে যারা আছো তারা একটু বলো কমেন্টে। এই পার্টটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে বলো? বাকিরা কি অবস্থা, এই ক্যালকুলেশনের পার্টটা সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো? বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা ভাইয়া একটু আগে জয়েন করলাম, এক্সামের ব্যাপারটা আরো বললে ভালো হতো। এক্সামের ব্যাপারটা লাইভটা সেভ আছে, আবার দেখে নিতে হবে লাইভে কি বলা হয়েছে, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা আসি। না ক্লাস রুটিন আর এক্সাম রুটিনটা আরেকবার আপলোড করলে ভালো হতো। ঠিক আছে, ওকে, আমরা সেটা হচ্ছে আজকে গ্রুপে আমি শিডিউল পোস্ট দিব। আচ্ছা, তো তাহলে এবার দেখো আমরা এখানে সাইন এক্সের কেসটা আমরা এখানে দেখলাম, হ্যাঁ, আর একটু এই যে লগের কেসের পার্টের প্রমাণ পার্টটা আমরা আবার দেখলাম। আচ্ছা, এবার আমরা এর পরের পয়েন্টে আসি। এর পরের পয়েন্ট হচ্ছে বাকি যে ডিফারেন্সিয়ালের কাজগুলো, ওকে। তো সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি। দেখো সেই জিনিস হচ্ছে, দেখো আমি কয়েকটা স্যাম্পল ডিফারেন্সিয়েশনের ভার্সন দেখাবো যেগুলো তোমাকে এই অঙ্কগুলো ভালো পারতে সাহায্য করবে, ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো ভালো বুঝতে সাহায্য করবে। এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে একটু নিশ্চিত করতে চাই। তো ডিডিএক্স তো হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, যেটা আমরা জানি, ডিডিএক্স ডিফারেন্সিয়াল অপারেটর। সো এই ডিডিএক্স এর কেসে আমাদের বেসিক যে ডিফারেন্সিয়েশন, যে সাইন টু এক্স, আমি তোমাদেরকে এখন এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা ছিল সেটার যে অ্যাপ্লিকেশন এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই অ্যাপ্লিকেশনটা আমি একটু দেখাই। হ্যাঁ, যে এটার প্রেক্ষিতে ধরো তোমাকে কোশ্চেন দিল ডিডি এক্স অফ রুট ওভার এক্স, এটার মান কত বের করতে বললো।
ওকে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে। তো এই জায়গায় খেলাটা দেখো, এক্স টু দি পাওয়ার এটাকে হাফ লেখা যায়, রুট মানে পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, হাফ লেখা যায়। তো হাফ যদি লেখা হয় তাহলে এই এন এর মান হচ্ছে হাফ, এক্সের জায়গায় এক্স আছে, তার মানে হাফ সামনে যাবে, হাফের থেকে এক বিয়োগ, তার মানে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এই জিনিসটাকে 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায়। ওকে, তো 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 1 বাই 2 রুট ওভার এক্স লিখতে পারবো, 1 বাই 2 রুট ওভার এক্স লিখতে পারবো। সো ডিডি এক্স অফ রুট ওভার এক্স ইকুয়াল টু আসলো 1 বাই 2 রুট ওভার এক্স। আচ্ছা, ওকে, এরপরে কাহিনীতে আসো, এই সূত্রের প্রয়োগ। ডিডি এক্স অফ যদি এখানে এরকম থাকে যে কিউব রুট অফ এক্স মাইনাস 1 বাই 5 রুট অফ এক্স প্লাস 7 রুট অফ এক্স। ওকে, তিনটে রাশিকে ডিফারেন্সিয়েট করতে বললো, ঠিক আছে, তিনটে রাশিকে ডিফারেন্সিয়েট করতে বললো। তো এই কেসে তাহলে অ্যান্সারটা কী হবে? এই কেসে তাহলে দেখো এই অঙ্কটা খুবই সিম্পল। দেখো ডিডি এক্স অফ কিউব রুট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই 5, নর্মাল বীজগণিত, তাই না? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হচ্ছে প্লাস 1 বাই 7। তো এবার তাহলে দেখো স্টুডেন্টস, এই জিনিসের পরের লাইনটা হচ্ছে এই যে 1/3 সামনে গেল, এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 মাইনাস মাইনাস 1 বাই 5 সামনে গেল, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই 5 মাইনাস 1 প্লাস 1 বাই 7 সামনে গেল, এক্স টু দি পাওয়ার 1 বাই 7 মাইনাস 1। এই হচ্ছে খেলা, তাই না? তাহলে দেখো স্টুডেন্টস, এই যে এরপরে তো তুমি ইজিলি যোগ বিয়োগ করে বাকি লাইন লিখতে পারবো, সেটা তোমার উপর ছেড়ে দিলাম। বুঝতে এখন একটু বলো, এই যে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন পার্টটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি কিনা একটু বলো। হ্যাঁ, 1 বাই এক্স টু দি পাওয়ার এন এর যে, আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে আমরা এবার হ্যাঁ, জিওমে যারা আছে বললাম, ফেসবুকে যারা আছে তারা একটু জানাই ফেলো, এই দুটো পার্ট আমরা এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারলাম। এখন দেখো এখানে যদি এরপরে কথা যেটা, যে আমরা জানি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এই যে সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে কজ এক্স, এটা আমরা জানি। এখন যদি কোশ্চেনের ক্ষেত্রে একটা রাশি জায়গায় যদি এরকম দেয় যে এক্স সাইন এক্স আর এক্সের জায়গায় দিলাম ধর এক্স কিউব সাইন এক্স, ওকে, এক্স কিউব সাইন এক্স দিলাম কোশ্চেন। তো যদি কোশ্চেনটা এরকম হয় যে ডিডি এক্স অফ এক্স কিউব সাইন এক্স, এইটা যদি কোশ্চেন হয়, ঠিক আছে, এইটা যদি কোশ্চেন হয়, সেক্ষেত্রে দেখো এখানে তিনটে রাশি দুইটা রাশিকে ডিফারেন্সিয়েট করতে হবে একই সাথে। তো যদি দুইটা রাশিকে একসাথে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে যে রুলসটা এখানে ফলো করতে হয়, সেই রুলস হচ্ছে ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি। আমি তোমাদের সুবিধার্থে সূত্রটা একটু লিখে দিই। ওকে, যে ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি মানে দুইটা রাশিকে আমি একসাথে গুণাকারে আছে তাদেরকে ডিফারেন্সিয়েট করব। সেই কেসে ইউকে স্থির রেখে ডিডি এক্স অফ ভি প্লাস ভিকে স্থির রেখে ডিডি এক্স অফ ইউ, অর্থাৎ একটাকে স্থির রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন প্লাস, মানে প্রথমটাকে ধরো যে প্রথমটাকে স্থির রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথমটা ডিফারেন্সিয়েশন। এখন তুমি এই কথাটা তুমি এইভাবে ভাইস ভার্সাও বলতে পারবা, কারণ মাঝখানে যেহেতু প্লাস আছে বলতে পারবা যে দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথমটা ডিফারেন্সিয়েশন প্লাস প্রথমটাকে স্থির রেখে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন, এভাবে বলতে পারবো, মানে আচ্ছা দুইটারই ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এইটাকে তুমি যদি এখন ইলাস্ট্রেট করো, আমি সূত্রটা লিখে দিই। দেখো ডিডি এক্স অফ কেসে এই যে এক্স টু দি পাওয়ার এক্স কিউবকে স্থির রেখে ধরো ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্সকে স্থির রেখে এক্স কিউব। এখন খেলাটা দেখো, এক্স কিউব সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, তাই না? এটা লিখতে পারো, অথবা এখানে তুমি এটাকে কমন নিয়েও লিখতে পারো, যেখানে এক্স স্কোয়ার কমন যায়, এক্স কজ এক্স প্লাস 3 সাইন এক্স। আচ্ছা, ওকে, তো এই যে আমরা দুইটা রাশি গুণাকারে আছে, গুণাকারে থাকার কেসে ডিফারেন্সিয়েশনটা শিখে গেছি আলহামদুলিল্লাহ। আমরা এটার প্রেক্ষিতে আরেকটা কোশ্চেন এখন ট্রাই করি। দেখো যে যদি কোশ্চেনে বলে যে ডিডি এক্স অফ রুট ওভার এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, দুটো রাশি আছে, এটাকে গুণ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখন বলো রুট ওভার এক্সকে স্থির রেখে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে স্থির রেখে ডিডি এক্স অফ রুট ওভার এক্স, তাই না? এই জিনিসটা আসে। এখন এখানে তাহলে মজার ব্যাপার যেটা, যে খুবই অল্প লাইনের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স প্লাস, কারণ এগুলো তো বেসিক কন্টেন্ট, রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট ওভার এক্স। তো এটা যদি করো তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কমন গেলে রুট ওভার এক্স প্লাস 1/2 রুট ওভার এক্স, অ্যান্সার। ঠিক আছে,
তাহলে দেখো আমরা এখানে আলহামদুলিল্লাহ এই পার্টটাও কিন্তু বুঝে ফেলছি, তাই তো? আমরা কিন্তু এখানে দুইটা রাশি গুণাকারে থাকলে যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু বুঝে ফেলছি। আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। দেখো যে ডিডি এক্স অফ, ধরো কি দেওয়া যায়, ডিডি এক্স অফ হ্যাঁ লন এক্স অফ হচ্ছে কস এক্স, লন এক্স ইন্টু কস এক্স, এটা দিলাম। তো এটা ক্ষেত্রে সেম লজিক যে লন এক্সকে স্থির রেখে ডিডি এক্স অফ cos x প্লাস cos x কে স্থির রেখে ddx অফ ln x। তো হিসাব দেখো, ln x এর কেসে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x প্লাস cos x এর কেসে ln x এর জন্য হচ্ছে 1/x। এই x আর এই x কিন্তু আবার কাটাকাটি করতে চাইও না, এটা হচ্ছে অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আলাদা একটা রাশি। ওকে, একটু বলো আমাকে ডিয়ার স্টুডেন্টস যে এই যে তিনটা অঙ্ক আমরা করলাম, জুমে যারা আছো এবং ফেসবুকে যারা আছো সব একটু বলো। আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে, আর ফেসবুকে যারা আছো তারা একটু জানাও, বলো। না না, ইউবি এটা তো ইউবি সূত্র ডিরেক্ট সূত্র যখন আসে, আর ডিরেক্ট সূত্র যখন আসে এখানে আর আলাদা করে কি শর্টকাট থাকবে, বুঝছো? তো যতটুকু, আর এখানে তো লাইনই আছে দুইটা, লাইনই আছে জাস্ট দুইটা, এই যে একটা লাইন আর একটা লাইন, এটা তো আর তোমার পরীক্ষা হলে লেখা লাগবে না, এমসিকিউর কোশ্চেনে এই লাইনটা তো আলাদা করে লেখা লাগবে না, লাইনই আছে দুইটা, এই দুইটা লাইন এভাবে করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এখানে দুইটা রাশি যদি গুণাকারে থাকে তখন সেটা কিভাবে করতে হয় সেটা জানলাম। এখন যদি দুটো রাশি ভাগাকারে থাকে সেই পার্টটা একটু দেখে আসি, শিখে আসি। দেখো ধরো তোমাকে কোয়েশ্চেনে বললো যে ডিডি এক্স অফ এক্স বাই লন এক্স, ওকে, এক্স বাই লন এক্স, এই রাশিটা ধরো তোমাকে বললো ডিডি এক্স অফ এক্স বাই লন এক্স। হ্যাঁ, ইউভি জেড, হ্যাঁ, তিনটা রাশি গুণাকারে থাকলে ফর্মুলাটা এটা প্রয়োজন নাই খুব একটা, তুমি সেটা হচ্ছে যে কারণ নতুন করে নতুন ফর্মুলা না শিখে ভালো, যত অল্প ফর্মুলা শিখে অঙ্ক করতে পারো। মানে হচ্ছে যদি তিনটা রাশি গুণাকারে থাকে তখন দুইটাকে ইউ আর লাস্টটাকে ভি ধরে সূত্র লিখবা, তারপর যে দুইটাকে ইউ ধরছো সেই দুইটার মধ্যে একটাকে ইউ আর একটাকে ভি ধরে কাজ করে ফেলবা, ওকে? আর তিনটা রাশি গুণাকারে থাকার কেসের কোনো অঙ্ক খুব একটা বইতেও নাই, খুব একটা কাজে লাগে না, প্রয়োজন নেই। আচ্ছা ওকে, সো এবার তো দেখো এক্স বাই লন এক্স, এই যে কেসটা ভাগ আকারে থাকলে এটা সূত্রটা আমি একটু লিখে দিই, চলো আমরা সূত্রটা একটু লিখি। ডিডি এক্স অফ ইউ বাই ভি, ডিডি এক্স অফ ইউ বাই ভি যদি ভাগ আকারে থাকে তাহলে সূত্রটা কি হবে? তো তাহলে নিচে যেটা থাকবে সেটার স্কোয়ার হবে, তারপর সেই নিচের রাশিটাই উপরে উঠে যাবে, ভি অফ ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ অফ ডিডি এক্স অফ ভি, ওকে? তো এই হচ্ছে এই কেসের সূত্র, যে নিচেরটা উপরে উঠে যাবে, ভি অফ ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ অফ ডিডি এক্স অফ ভি, এই সূত্রটা এখানে ইউজ হবে। তো এবার তাহলে এখানে দেখো এক্স হচ্ছে ইউ আর লন এক্স হচ্ছে ভি, এক্স হচ্ছে ইউ আর এলএন এক্স হচ্ছে ভি, তাহলে এই কেসে আমাদের সূত্রটাতে নিচে এলএন এক্স হোল স্কোয়ার, তারপর এলএন এক্সকে আমরা স্থির রেখে ডিডি এক্স অফ এক্স মাইনাস এক্সকে স্থির রেখে ডিডি এক্স অফ এলএন এক্স, ঠিক আছে? তো এই হচ্ছে সিস্টেম, এবং এখানে যেহেতু মাইনাস এই জন্য আগে এবং পরে মানে উপরে এবং নিচে এইটা কিন্তু মানে বুঝে লিখতে হবে, গ্যাঞ্জাম করে লেখা যাবে না। মানে হচ্ছে নিচে ভি আছে, ভিটা এখানে আগে গিয়ে উপরের রাশি ডিফারেন্সিয়েশনই আগে করতে হবে, তারপর মাইনাস দিয়ে এই কন্ডিশনটা, এবং সূত্রগুলো যত সহজ করে মুখস্থ করা যায় মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো আলাদা করে অ্যাপ্লিকেশন মানে মুখস্থ না থাকলে এটা অঙ্ক করাটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার হিসাবে আসো আমরা এর পরের পার্টে যাই। লন এক্স হোল স্কোয়ার, তারপর এলএন এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স, যেটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু ডিডি এক্স অফ লন এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, এক্স এক্স কাটা গেল, তাহলে এলএন এক্স মাইনাস 1 বাই এলএন এক্স হোল স্কোয়ার, ওকে? তো এই হয়ে যাচ্ছে আমাদের ডিডি এক্স অফ ইউ বাই ভি, অর্থাৎ যদি ভাগ আকারে থাকে তখন তার সূত্র কীভাবে হবে সেই সূত্রের পার্টটা এইভাবে চলে আসলো। আচ্ছা গেল, এরপরে আমরা তাহলে এটা যদি বুঝে যাই তাহলে আমরা আরও একটা সূত্র এরকম করে দেখি যাতে কি হয়, যাতে হচ্ছে তোমরা একটু ভালো বুঝতে পারো। দেখো যে ডিডি এক্স অফ ধরো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এলএন এক্স, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এলএন এক্স, ওকে? এটাকে ধরো যে ডিফারেন্সিয়েট করতে বললো,
তো এটার ক্ষেত্রে সেম লজিক, যে ধরো ln x, আচ্ছা ln x হ্যাঁ দিলাম, ln x কে হোল স্কোয়ার, তাহলে তুমি নিজেই বলো এখন কিন্তু তোমার কাছে সূত্রটা পরিচিত হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, তারপর e⁻x কে স্থির রেখে ddx অফ ln x। তাহলে এখন খেলা দেখো, ln x e⁻x, তাই না? ln x একটা রাশি, e⁻x আরেকটা রাশি, মাইনাস e⁻x কিন্তু ln x এর মান হচ্ছে 1/x ডিভাইড বাই ln x হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু e⁻x তুমি কমন নিতে পারবা, কমন নিলে ln x হোল স্কোয়ার। দেখো, তাহলে এখন একটু আমাকে জানাও, এই যে দুইটা কোয়েশ্চেন আমরা একটা সূত্রের আন্ডারে তোমাদের কাছে সূত্রটা ক্লিয়ার করার জন্য করাইলাম, এই দুইটা কোয়েশ্চেন ভালো ক্লিয়ার বুঝছো কিনা সেটা একটু আমাকে বলো। জি ভাই, ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, ফেসবুকে যারা আছো তারা একটু জানাও যে এই দুটো সূত্র সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, একটু জানাই রাখো ফেসবুকে যারা আছো। আচ্ছা, ওকে। তো আমরা এখন u/v এর পার্টটা তো বুঝলাম, অর্থাৎ ভাগ আকারে থাকলে ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হবে সেটা শিখলাম। তো এখন আমরা হচ্ছে যে প্রতিস্থাপনের মাধ্যমে, মানে সাবস্টিটিউশন রুলস ইউজ করে একটা ডিফারেন্সিয়েশনের সূত্র আছে, তো বা সিকোয়েন্সিয়াল একটা রুলস আছে। এখন আমরা নতুন একটা ফরম্যাট, মানে সূত্রের নাম ফ্যাক্টর না, আমরা তোমাদেরকে নতুন একটা ফরম্যাটে ডিফারেন্সিয়েশনের পার্ট, যেখানে একটা রাশিকে ভেঙে 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 কয়েকবার অন্তরীকরণ করা লাগে, এই স্টাইলের কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো মূলত পরীক্ষায় আসে। অর্থাৎ এখন তো এখানে দুটো রাশি আলাদা ছিল, e⁻x ln x, যদি একত্রে হয়ে যায় যে ln অফ e⁻x এরকম যদি দিয়ে দেয় তখন কি করব? ওকে, আবার বলি, বা এখানে দেখো এই যে এই কোয়েশ্চেনটাই বলো, বা sin x বাই ln x একটা কোয়েশ্চেন, বাট যদি এখানে এরকম দেয় যে সাইন অফ ব্র্যাকেটের ভিতরে ln x অথবা ln অফ ব্র্যাকেটের ভিতরে sin x, তখন কিভাবে করব? এই জিনিসটা বা এই টাইপের যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো মূলত ভালো বুঝে রাখা লাগে, হ্যাঁ। তো পর্যায়ক্রমিক ফরম্যাটে ডিফারেন্সিয়েশনের স্টাইলটা, এটা আমরা এখন দেখতে যাচ্ছি। হ্যাঁ, ফেসবুকে যারা আছো, ওকে, ঠিক আছে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রাইভেটে এই দুটো অংশ পড়াইতে 3 দিন লাগছে। আচ্ছা, ব্যাপার না, যাই হোক, এখন এই জন্যই তোমাদেরকে এটা বুঝে রাখতে হবে যে কোথায়, মানে কী করবো না করবো, তাই না? আমাদের এখানে দেখবো যে যথেষ্ট সহজ করে আমরা তোমাদেরকে কন্টেন্টগুলো বুঝিয়ে দিব। তো তার জন্যই যারা ঢাকার বাইরে আছো তারা অনেক বেশি টিচার সংকটে থাকো, এটা আমি জানি, বা এটাই রিয়েলিটি। কারণ আমাদের কাছে যখন অ্যাডমিশনের ঢাকার বাইরের স্টুডেন্টগুলো ঢাকায় পড়তে আসে, নর্মালি আগে যখন অনলাইন ছিল না, তখন দেখতাম যে এরা অনেক পরিশ্রমী, অনেক মেধাবী, কিন্তু এরা হচ্ছে এক একটা জিনিস এমনভাবে জেনে আসছে বা এমনভাবে পড়ে আসছে যে জিনিসটা মানে আরও সহজ এবং আরও সিম্পল। বাট এরা হচ্ছে মানে সামহাউ ভালো টিচারের সংস্পর্শ না পাওয়ার কারণে এদের অনেক কষ্ট হয়েছে, একাডেমিক পাঠে পড়াশোনা অনেক কষ্ট হয়েছে এবং সাথে স্টাডিতে অনেক মানে হ্যাসেল পাইতে হয়েছে। যেখানে ঢাকার স্টুডেন্টরা বা জেলা শহরের বা বিভাগীয় শহরের স্টুডেন্টরা একটু ভালো সুবিধা পায়, কারণ ওই জায়গাগুলোতে তো ভালো ভালো স্যাররা থাকে। ওকে, আবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে আসলে যেখানে যাদের ভ্যালু পাওয়া যায়, হ্যাঁ, সেখানে মানে যেখানে একটা কথা এখানে আছে অনেক বেশি, যে গুণীজনের মূল্য যারা দিতে পারে না সেখানে গুণীজনরা থাকে না, বা সেখানে গুণীজনরা জন্মায় না। এবং এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি নিজেও অনেক বেশি বিলিভ করি বা দেখি। তো সেই জায়গাটাতে যেমন ধরো যারা আমাদের মতো যারা পড়াচ্ছে, বা হচ্ছে আমাদের এটাকে কি বলে, ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো গ্র্যাজুয়েশন শেষ করে এখন টুকটাক তোমাদেরকে পড়াচ্ছে, হ্যাঁ, ভালো ভালো ইউনিভার্সিটি স্টুডেন্টরা, বুয়েটের স্টুডেন্টরা বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে স্টুডেন্টসরা, এরা কলেজে কেন জয়েন করে না? এটা কিন্তু তোমাদের চিন্তার কারণ হতে পারে, যে বা উদ্ভাসে যে ভাইয়েরা ক্লাস নিচ্ছে, এত সুন্দর সুন্দর করে ক্লাস নিচ্ছে, এত স্টুডেন্ট পছন্দ করতেছে, হয়রাস কলেজের স্যারদের কাছে অনেকে হেজিটেট ফিল করে, ভালো ক্লাস বুঝে না, বিভিন্ন জায়গায় সমস্যা আছে। তো সেই জায়গাটাতে এই স্টুডেন্টসরা কেন জয়েন করে না, বা এদেরকে কেন জয়েন করার জন্য উদ্বুদ্ধ করে না? রিজনও একটা জায়গায়, সেটা হচ্ছে আসলে তাদের যে প্রাপ্য সম্মানটুকু বা তাদের যে আসলে যে নিডসগুলো, এই জায়গাগুলোতে হচ্ছে অ্যাকচুয়ালি তারা সেটা মিস করে। এই জন্যই বাংলাদেশের যে মেধাবী স্টুডেন্টসরা আছে এরা কিন্তু স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যায়, এরপর তারা আর এই যে জনগণের অর্থ দিয়ে ফুল গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, পাবলিক ইউনিভার্সিটিতে পড়লো, তার পিছনে এত টাকা খরচ গেল, তারা কিন্তু আর দেশে ফেরত আসে না। তার কারণ হচ্ছে তার দেশে ফেরত আসলে
তারা যে কাজ করবে সেই কাজের এনভায়রনমেন্ট সেক্টর এগুলো আমাদের এখানে হয়তো আমরা মানে গভর্নমেন্ট থেকে প্রোভাইড করতে পারে নাই। এই জন্যে তারা যেখানে তাদের প্রপার ফিল্ড পাইছে তারা সেখানে হচ্ছে কি করছে, ফুল মনোনিবেশ করছে। এবং এইটা তো প্রচুর তোমরা দেখতেছো, আমরা দেখতেছি আমাদের প্রচুর সিনিয়র বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে, অয়েল সেটেল। তারা বাংলাদেশে অর্থ পাঠায়, ডলার পাঠায়, বাট ওই ডলারের চেয়ে তারা নিজে বাংলাদেশে থাকলে যেটা হইতো বা যে রিভলিউশনটা হওয়ার সুযোগ ছিল সেটা আসলে হইতে পারে নাই। তো এই জিনিসগুলোর জন্য প্রত্যেকটা সেক্টরেই যে অনলাইনে যে ভাইরা দেখবে যে অনেক ভালো ক্লাস নিচ্ছে, তারাও তোমাদের স্টুডেন্টসদের কমেন্টের জন্য অনেক অনেক বেশি ইন্সপায়ার্ড যেমন হয়, ডিমোটিভেটেডও তেমন হয়। তো সেই জায়গাটাতে যদি কোনো কারণে দেখে যে না আর এই ডিমোটিভেশনগুলো নিতে পারতেছি না, তারা কিন্তু ডিরেক্ট কুইট করে তাদের যে সেক্টর সেই সেক্টরে তারা ইজিলি হয় দেশে থেকে কাজ করবে বা বিদেশ চলে যাবে, বা কারণ তারা কোয়ালিফাইড, ডেফিনেটলি কোয়ালিফাইড। সো সেই জায়গাটাতে তারা তোমাদের জন্য তোমরা অনেক কিছু মিস করে যাবা বা যেটা আগে অলরেডি করতা। হ্যাঁ, যে অফলাইন যখন ছিল তখন যেরকম এত সহজ এডুকেশনটা ছিল না, এখন যেটা সেটা হয়েছে। তো এইগুলোর আসলে মানে মূল্য দেওয়ার ট্রাই করো, বা এগুলো একটু মূল্য দাও। হ্যাঁ, তোমরা এক একজন যখন কমেন্ট করো তখন মনে হয় যে তোমরা প্রত্যেকেই প্রফেসর, অনেক বেশি জ্ঞান রাখো, অনেক দক্ষ। হ্যাঁ, এবং তোমরা হচ্ছে কমপ্লিটলি নিজেকে অনেক কিছু মনে করে হয়তো কমেন্ট করো, যে তোমাদের কমেন্ট দেখলে মনে হয় যে আরে আল্লাহ আল্লাহ, এরা তো প্রত্যেকেই গ্র্যাজুয়েশন শেষ করে বিসিএস ক্যাডার হয়ে গেছে, বাংলাদেশের একদম সর্বোচ্চ পর্যায়ে আছে, এই জন্য এরা ধরাকে সরা জ্ঞান করে কমেন্ট করতেছে। আমরা যেখানে কোনো কথা বলার সময় অনেক ভাবি বা হচ্ছে আমরা কোনোভাবে কোনো অন্যরকম কথাবার্তা বলি না, সেই জায়গাটাতে তোমরা নিজেরা কি করো যে এক একজন নিজেদেরকে মানে বাংলাদেশ সরকারের টপ পোস্টে আসীন ভেবে, হ্যাঁ, সেরকম পাওয়ার দেখিয়ে কথাবার্তা বলো। হায়ারেস যারা টপ পোস্টে থাকে তারা কিন্তু পাওয়ার দেখায় না। মানে বিনয়ী এই যে কথাটা, এই বিনয়ী কথাটা নলেজের সাথে সমানুপাতিক হারে বাড়ে। যে যত বেশি যার নলেজ আছে, যে যত বেশি জ্ঞানী, সে তত বেশি বিনয়ী হয়। এবং এখানে কিন্তু তুমি বাংলা প্রবাদ যেটা আছে যে মানে কি বলে এটাকে, অর্ধেক কলসি বাজে বেশি, এরকম একটা প্রবাদ আছে না? অর্থাৎ যে আসলে যার মাথায় আসলে অনেক কিছু আছে, বুঝে, সে কিন্তু অসংলগ্ন কথাবার্তাও বলে না। তোমরা তোমাদের স্টেজে এসে কিছু স্টুডেন্ট আমি দেখি যারা হচ্ছে কথাবার্তায় কোনো লাগাম রাখো না, এটা খুবই প্যাথেটিক ব্যাপার। যাই হোক, এখন পড়াশোনার সময় স্টুডেন্টস লাইফ অনেক কিছুই হচ্ছে কি হচ্ছে যে ভালো বুঝতে পারো না। তো হোয়াট এভার, এখন ভালো পড়তে হবে, এখন ভালো করতে হবে, এটা হচ্ছে মূল মেসেজ। আর স্টুডেন্ট লাইফে ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর পরিশ্রম করে একটু, আমরা তো স্টুডেন্ট লাইফ ক্রস করে এসেছি, ভালো করে পড়াশোনা করো। অনলাইন এডুকেশানে যেখানে এডুকেশানটা ইজি করে দিয়েছে, সেখানে টিচারদের অবস্থানটা আরও নড়বড়ে করে দিয়েছে, এটা আসলে দেখে নিজেদের কাছে খারাপ লাগে। যাই হোক, এখন সবার জন্য শুভকামনা জানাই, তবে পড়াশোনা করার কোনো বিকল্প নাই। আর ভালো, কারণ কেন এই কথা বলতেছি, কারণ তুমি যদি ভালো পড়াশোনা করো এবং তোমার নলেজ যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে তোমার দ্বারা এমন কোনো কাজ হবে না যে কাজগুলোর জন্যে যে তোমার সারাউন্ডিংস মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা দুঃখ কষ্ট পাচ্ছে, এই সিচুয়েশনগুলো তখন কম অ্যারাইজ করবে। এগুলো ভালো ব্যাপার, তাই না? আচ্ছা, সো আমরা এখন আমাদের এরপরে কন্টেন্টে আসি। এর পরের কন্টেন্টে, আচ্ছা হ্যাঁ, ভাগ আকারে থাকলে তো শিখে গেলাম। তারপরে পার্টটা দেখো, ডিডিএক্স অফ, ধরে যে হ্যাঁ, যে এলএনের ভিতরে যদি আমরা e⁴x এভাবে রাখি, তো দুইটা ফাংশন, একটাকে আমরা ln x হিসেবে জানতাম, যেটার ভিতরে x এর পরিবর্তে e⁴x রেখে দিলাম, তাই না? তো এই কেসে এটাকে ডিফারেন্সিয়েশন কিভাবে করব? তো আমরা এই জিনিসটাকে যেভাবে পড়বো আমি একটু বলি, যে লনের ক্ষেত্রে মনে রাখবা যে প্রথম থেকে যেতে হবে, সামনের থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকতে হবে। ওকে, সামনে থেকে ভিতরে ঢুকতে হবে। ln e⁴x পড়তেছো যেভাবে, e⁴x ln এভাবে কিন্তু পড়তেছো না, যেভাবে পড়তেছো সেটার কথার কনসেপ্টটা মাথায় রাখবা, তাহলে সিকোয়েন্সটা ভুল হবে না। আচ্ছা, তো তাহলে এখন আসে দেখো, তাহলে এখানে আগে ln, হ্যাঁ আগে ln। সো এই ln এর জন্যে যে আগে ln x ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটার ইকুয়েশন হচ্ছে e⁴x কে x হিসেবে কল্পনা করে। আমি দুইটা পয়েন্ট দেখাবো প্রতিস্থাপন পদ্ধতির কেসে, দুইটা পয়েন্ট নিয়ম দেখাবো। আগে ডিরেক্ট নিয়মটা দেখাই। ডিরেক্ট নিয়ম হচ্ছে ln কে আগে x, মানে ln এই e⁴x কে x ধরে ln x, এটা ডিফারেন্সিয়েশন 1/x লিখলাম। ln x এটা ডিফারেন্সিয়েশন 1/x এটা লিখলাম। লেখার পর এখন e⁴x এর কিন্তু ডিফারেন্সিয়েশন তুমি করো নাই। তো এই যে e⁴x এর ডিফারেন্সিয়েশন তুমি করো নাই, সেই জন্যে
এই ই টু দি পাওয়ার এক্সেরও ডিফারেন্সিয়েশন করতে হবে এবং যেটা লেখার প্রসেস হচ্ছে এটা ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তো তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটার সূত্র ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, কাটাকাটি করার পর অটো 1 চলে আসছে, ঠিক আছে। আর প্রতিস্থাপন পদ্ধতির যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম হচ্ছে এই যে ভিতরের রাশিটাকে হচ্ছে জেড ধরে নিতে হয়, যে ধরি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, ওকে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে আমাদের এখানে আচ্ছা ওকে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, আর এরপর হচ্ছে আমাদের ডিডিএক্স। আচ্ছা, প্রতিস্থাপন পদ্ধতির পার্টটা আমি আরেকটু বড় অঙ্কগুলো ক্ষেত্রে দেখাবো যেখানে মাস নেসেসারি। তোমাদেরকে আমি রেগুলার শর্টকাট নিয়ে মানে প্রসেসটা দিয়ে একটু দেখাতে চাই, ওকে। ওই নিয়মটা একটু পরে, চেইন রুলের যে সিস্টেমটা আছে, হ্যাঁ, একটু পরে আমরা আরেকটু আস্তে আস্তে, কারণ একবারে কঠিনে চলে গেলে যারা পরটা ফার্স্ট টাইম করতেছো তাদের কষ্ট হয়ে যাবে, আর যারা আগে করেছো তাদের তো খুব একটা কষ্ট হবে না ইনশাল্লাহ। আচ্ছা ওকে, সো চলো, তো এবার চলো আমরা এই কোয়েশ্চেনটারই যে ই টু দি পাওয়ার ln x এটা যদি হয়, হ্যাঁ, একটার পর একটা দিয়ে দিলাম, তো তখন এই ই টু দি পাওয়ার ln x আগে ই বলতেছো, তার মানে আগে ই এর ডিফারেন্সিয়েশন, তো এটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার ln x, আর ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স ডিরেক্ট হয়, বাট এখানে আগে এক্স এর ছিল, এখানে দেখো এখানে খেলাটা দেখো, এই এক্স এর কিন্তু কাহিনী আছে যে ডিডিএক্স অফ এক্স এটার ভ্যালু কিন্তু 1, তাই না, সেইভাবে 1 চলে আসছে। তুমি যে আগে যখনগুলো করতা এই যে এখানে ডিডিএক্স অফ লন এক্স, ওকে, এখানে 1/x লিখতা, এটা লনের জন্য ln এর জন্য 1/x লিখতা, আর এই যে এক্স ছিল সেই এক্স এরও কিন্তু ডিফারেন্সিয়েশন করা হইতো ডিডিএক্স অফ এক্স, যেটার ভ্যালু হচ্ছে 1 হইতো বলে আমরা দেখাইতাম না, 1 হইতো বলে আমরা দেখাইতাম না। আচ্ছা ওকে, সো চলো এবার কথায় আসি। এখানে চলো ই টু দি পাওয়ার ln x, সেক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার ln x, এর পর ই টু দি পাওয়ার ln x এর ডিফারেন্সিয়েশন বা ln x এর ডিফারেন্সিয়েশন করা হয় নাই, লিখে দিলাম। তাহলে এবার বলো ই টু দি পাওয়ার ln x ইন্টু 1/x, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো এটার সাথে আমরা লিঙ্ক করি যে ধরো ডিডিএক্স অফ চেইন রুলের পার্টটা বুঝে যেতে পারলে অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। সো এবার দেখো সাইন এক্স, তাই না, এক্সের জায়গায় ln x আছে, তাইলে খেলাটা দেখো, তাহলে আগে সাইনের ডিফারেন্সিয়েশন আমরা জানি কজ, চেইন রুলের যে সিস্টেম, কজ এক্স ইন্টু লন এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে ডিডিএক্স অফ ln x। সো এই জায়গায় ln x এর ডিফারেন্সিয়েশন 1/x cos ln x, ওকে। আচ্ছা ঠিক আছে, বা আরেকটা কোশ্চেনে যাই আমরা, যে ডিডিএক্স অফ, হ্যাঁ ধরো ln অফ সাইন এক্স, ln অফ সাইন এক্স লাগবে না, ln অফ ধরো যে হ্যাঁ সাইন 3x দিয়ে দিলাম, ln অফ সাইন 3x। খুব সিম্পল রাশিগুলোকে আমি সফল করে করে তোমাদেরকে কি করতেছি অঙ্কগুলো দেখাচ্ছি। তো এবার দেখো তাহলে এখন এখানে খেলাটা কি জায়গায় দেখো, যে ln এর ডিফারেন্সিয়েশনটা আগে, দ্যাট ইজ 1/sin x ইন্টু ডিডিএক্স অফ সাইন 3x, ডিডিএক্স অফ সাইন 3x। সো এই যে ডিডিএক্স অফ সাইন 3x আসলো, সেই জায়গায় এখন বলো যে 1/sin 3x ইন্টু সাইন 3x এর ডিফারেন্সিয়েশন cos 3x ইন্টু 3x এর জন্য এখন ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না, 3x এর ডিফারেন্সিয়েশন করতে হবে ভিতর পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত ডিফারেন্সিয়েশন। চেইন রুলের কনসেপ্ট হচ্ছে এটা, স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত যাইতে হবে। তো 3x এর ডিফারেন্সিয়েশন 3, তাই না, কারণ ডিডিএক্স অফ x ইকুয়াল টু হচ্ছে 1, ডিডিএক্স অফ x ইকুয়াল টু হচ্ছে 1, ওকে। তো আচ্ছা হ্যাঁ, কোনটাকে প্রথমে ধরবো এই কথাটাই আসলে আমি তোমাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করতেছি, কোনটাকে প্রথমে ধরবো। তুমি ওই রাশিকে পৌঁছাবা, রাশিটা পড়বা যে লন ই টু দি পাওয়ার এক্স, বুঝো, তাহলে আগে ln আসে, তারপর তার ভিতরে ই টু দি পাওয়ার এক্স যায়, তাহলে প্রথম থেকে আস্তে আস্তে ভিতরে যেতে হবে, মানে উপর থেকে একদম ভিতরে এন্টার করতে হবে। মানে একটা ঘরে ঢোকার ক্ষেত্রে আগে তো দরজা নক করতে হবে, দরজা দিতে তোমার ভিতরে যেতে হবে, তাই না, স্বাভাবিক কথা না বলো। সো তোমায় পড়ার সময় তো সেটাই, আগে দরজা, তারপর রুমে এন্টার করলা, তারপর যে কোন দিকে গেলা, যেদিকে যাওয়ার ইচ্ছা যে সেদিকে গেলাম, তাই না, সিকুয়েন্সিয়ালি, তাই তো, যে একতলা, তারপর দোতলা, তারপর তিনতলা, তারপর চারতলা, নিচ থেকে লাভ দিয়ে তো চারতলা থেকে তুমি যেতে পারবে না। সো এখন তাহলে সেটা পড়ার ক্ষেত্রে যাবে, আগে একতলা পড়বে, পরে দোতলা, সো আগে যেটা পড়বে সেটার কাছে যেতে হবে। সো এখন হিসাব দেখো, ln ই টু দি পাওয়ার এক্স পড়ার সময় তুমি পড়তে, সো আগে ln পরে ই টু দি পাওয়ার এক্স আসলো, তাই বলো ln সাইন 3x, সো আগে ln তারপর সাইন তারপর 3x, এই একটা জিনিস এখানে অনেকে গ্যাঞ্জাম লাগায়। সো এখানে দেখো ই টু দি পাওয়ার ln x, সো আগে ই তারপর ln তারপর x, সো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। আচ্ছা, সো তাইলে এখন বলো 3x এর ডিফারেন্সিয়েশন 3 আর cos বাই সাইন cot x, তাহলে 3 আমি লিখে দিই একবারে
cot 3x 3 cot 3x। আচ্ছা, তো একটু কমেন্টে জুমে বা ফেসবুকে যারা আছো, হ্যাঁ একটু আমাকে একটু এটা এনশিওর করো যে চেইন রুলের যে কনসেপ্টটা আমরা একটু করে দেখাইলাম এটা তোমাদের কাছে মোটামুটি মানে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, যা ফেসবুকে যারা আছো সেটা একটু জানাও যে এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার, ওকে গুড। তো এবার আমরা তাহলে হ্যাঁ চলি। তো চেইন রুলের এরপরে কনসেপ্টগুলোতে যাই, এগুলোতে একটু গ্যাঞ্জাম থাকে। তারপরে আসো যে ডিডিএক্স অফ, তাহলে আমরা এখানে ওই পার্টটা ক্লিয়ার করলাম। এখন স্কোয়ার কিউব বা পাওয়ার যদি একের বেশি হয় ট্রিগোনোমেট্রিক অপারেটরগুলোর কেসে সেখানে কিছু বুঝার ব্যাপার থাকে, সেগুলো একটু আমরা দেখাই। যে ধরো যে সাইন স্কোয়ার এক্স এটা দিল কোয়েশ্চেনে, খুব ছোটো কোয়েশ্চেন, বাট এখানে খেলাটা দেখো, এই জিনিসটা তোমরা অনেকে বলবো যে তাহলে তো সাইন স্কোয়ার এক্স আসছে, কিন্তু কথাটা এখানে এটা না। এখানে এটার মিনিংটা হচ্ছে এটা যে সাইন এক্স হোল স্কোয়ার, তাই না? সাইন এক্স হোল স্কোয়ার, অর্থাৎ সাইন এক্সের কাছে যাইতে গেলে তোমাকে আগে স্কোয়ারকে দেখতে হবে। আর সাইনের উপরে টোটালটার উপরে স্কোয়ার আছে, সাইন স্কোয়ার এক্স টোটালটার উপরে স্কোয়ার, মানে স্কোয়ারটা আগে তারপর সাইন। তার মানে এখানে ডিফারেন্সিয়েশন আগে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ তোমাকে খুবই কমন সেন্স এগুলা, হ্যাঁ কমন সেন্সটা একটু বুঝতে পারলে কিন্তু এখানে খেলাটা শেষ, তাহলে ভুলের চান্স কমে যাবে ইনশাল্লাহ। ওকে, সো তাহলে এখন দেখো যে আগে 2 এর ডিফারেন্সিয়েশন তারপর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, তাই তো? আচ্ছা, সো তাহলে চলো, তাহলে হচ্ছে এই পাওয়ার 2 এর ডিফারেন্সিয়েশন যে 2 সামনে গেল, 2 সামনে গেল, 2 এর থেকে 1 বিয়োগ এটা গেল ইনটু ডিডিএক্স অফ সাইন এক্স। তাহলে এখন খেলা দেখো 2 সাইন এক্স ইন্টু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন, কারণ এরপর তো এই যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হয় না, এই জন্য ডিডিএক্স অফ সাইন এক্স দিয়েছি। সো 2 সাইন এক্স ইন্টু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স, এটাকে অ্যান্সার দিতে পারো, অথবা 2 সাইন এ কজ এ সমান সাইন 2 এ, এটাকে অ্যান্সার দিতে পারো। আচ্ছা, তো সাইন স্কোয়ার এক্স এটার কেসের কন্টেন্টে এইভাবে জিনিসটা আসে গেল, আমরা এটা বুঝলাম। তারপরে পার্ট দেখো, তারপরে পার্ট আসো আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখি। আচ্ছা, যদি কোয়েশ্চেনটা এরকম করে যে কজ স্কোয়ার এক্স কিউব এটা দিল, তাহলে এখন এখানে কাহিনী যেটা, যে যারা বুঝে গেছো তারা তো ভালো, বা আগে যারা করেছো তাদের তো কষ্ট হবে না, যারা করো নাই তাদের জন্য আমরা একবারে একটু ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। তো কজ এক্স কিউব হোল স্কোয়ার, কজ এক্স কিউব হোল স্কোয়ার, এই যে পাওয়ার 2 এটা বাইরে গেল, তাই না? তো এখন হিসাবে আসি, তাহলে এখন আগে পাওয়ার 2 এর ডিফারেন্সিয়েশন, হ্যাঁ তারপরে কজের ডিফারেন্সিয়েশন, তারপর এক্স কিউবের ডিফারেন্সিয়েশন সিকুয়েন্সিয়ালি। সো 2 সামনে গেল, cos x cube to the power 2 minus 1 of ddx of cos x cube। তাহলে এখন হিসাবে আসো যে 2 cos x cube into cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন x cube। ওকে, cos এর ডিফারেন্সিয়েশন করে ফেলছো, আর x কিউবের ডিফারেন্সিয়েশন বাকি ddx of x cube। আচ্ছা, তো ddx of x cube যদি হয় সেটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার, মাইনাস সামনে চলে গেল, মাইনাস 2 sin x cube cos x cube ইন্টু হচ্ছে এত, তাই না? 2 sin a cos a সমান sin 2a। আচ্ছা, 3 সামনে দিলাম, এটাকে লিখলাম এভাবে। আচ্ছা, ওকে, তো সাজিয়ে লিখলাম, ওকে 3x স্কোয়ার সামনে রাখলাম, মাইনাসটা আসলো 2 sin a cos a সমান sin 2a, এটা আসলো, তাই না? 2 sin a cos a সমান sin 2a। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বেসিক ডিফারেন্সিয়েশনগুলো। চেইন রুলের পার্টটাও মোটামুটি আমরা বুঝলাম, চেইন রুলের কনসেপ্টটা, যে আমাদের যেটা আগে আসবে সেটাকে আগে রেখে যেটা পরে আসবে সেটাকে পরে নিয়ে সিকুয়েন্সিয়ালি বুঝে শুনে আস্তে আস্তে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? তো এই হচ্ছে এইটুকু নিয়ে কথাবার্তা। এখন আমাদের তোমাদের কাছে যে বই আছে, এখানে আমার কাছে বই কই? আচ্ছা, আমাদের এখানে স্লাইড শো করবো না, একটু পরে দরকার হলে। তো তোমাদের এখানে আমরা রূপন্তী প্রকাশনীর বা কেতাব স্যারের বই বা অক্ষরপত্রের বই এগুলো আমরা এখানে কাভার আপে নিবে বলেছিলাম, হ্যাঁ। তো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে লেকচার স্লাইডও দিয়ে দিব বা পিডিএফ দিয়ে দেওয়ার প্ল্যান আছে, ওগুলো কাজ কমপ্লিট হওয়ার পরে দিয়ে দিব। তো এখন আমরা তোমাদের সাথে কয়েকটা বেসিক নিয়মে যাব, যে নিয়মগুলো তোমাদের শিখে রাখতে হবে আর কি। ওকে, যে নিয়মগুলো শিখে রাখতে হবে, তো সেটা হচ্ছে ইনভার্সের অংশটুকু। আচ্ছা, ইনভার্সের অংশটুকুতে যাওয়ার আগে কি হয়, যে ইনভার্সের সূত্রগুলো একটু দেখতে হয়।
আর সেকেন্ড পেপারের আমাদের 7.1 এই যে অংশটুকু আছে 7.1-এর, এই 7.1-এর একটা ক্লাস তোমাদেরকে করতে হবে যারা 7.1 সেকেন্ড পেপার অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এর বেসিক সূত্রগুলো জানো, সেই জিনিসগুলো যারা জানো তাদের এই অঙ্কগুলো করতে কষ্ট হবে না, তারা মোটামুটি পারবা। আর যারা হচ্ছে কি হচ্ছে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলো পারো না মেইন বইয়ের, তাদের অঙ্কগুলো করতে কষ্ট হবে। ওকে, তো সেই জন্যে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সবগুলো সূত্র নিয়ে সম্বলিত আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, আমি সেটা দিয়ে রেখেছিলাম বেসিক ক্লাস দিয়ে। ওই ভিডিওর লিঙ্কটা আমি দরকার হলে ক্লাস শেষে আমাদের এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, তাহলে যারা দেখো নাই অর্থাৎ করো নাই 7.1-এর সূত্রগুলো আগে কখনো, তারা সেটা একটু দেখে ফেলতে পারবা। ওকে, তো ইন্টিগ্রেশন কবে শুরু করব? ইন্টিগ্রেশনটা আমাদের সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এবার আমরা এখানে আসি, এবার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলোর পার্টে একটু দেখাই তোমাদেরকে যে ddx অফ, সূত্রগুলো একটু লিখে রাখতে পারো যে sin ইনভার্স x ইকুয়াল টু 1/√1 মাইনাস x স্কোয়ার, cos ইনভার্স x ইকুয়াল টু -1/√1 মাইনাস x স্কোয়ার, ddx of tan inverse x equal to 1 by -1 by এত x square plus 1 -1 by, আচ্ছা ওকে। তো এই হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য 6টা ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র, ইনভার্সের ডিফারেন্সিয়েশনের সূত্র। এই সূত্রগুলো তোমাদের ভালো পারতে হবে। আচ্ছা, আমার কাছে একটা বই দরকার, মেইন বই, যে বই থেকে আমি ধরে ধরে অনেকগুলো অঙ্ক করাইতে পারবো। আচ্ছা, একটু ওয়েট, আমি একটা বই নিই এখান থেকে, কেতাব স্যারের বই বা রূপন্তী প্রকাশনীর বই। হ্যাঁ, পেয়েছি। ওকে, আমরা আপাতত কেতাব স্যারের বই থেকে, ঠিক আছে, ইনভার্সের পার্টটুকু কেতাব স্যারের বই থেকে ইনশাল্লাহ আমরা করব, ঠিক আছে। আচ্ছা, ক্র্যাশ কোর্সের ক্লাসটা আজকে নিলেন না? আরে ভাই, ক্র্যাশ কোর্সের ক্লাসে যেটা হয়েছে যে আজকে আমি ঘুম থেকে উঠে দেখি যে 10টা কত যেন বাজে, বুঝছো, এই জন্যে ক্র্যাশ কোর্সের ক্লাসটা আজকে মিস গেছে। আমি খুবই অনুতপ্ত, আমি ওদেরকে জানাইতেও পারিনি। আচ্ছা, ওকে। সো কেতাব স্যারের বই থেকে ইনশাল্লাহ আমরা এই পার্টের ম্যাথগুলো করবো। আমি একটু কোয়েশ্চেন নাম্বার বলবো তোমাদেরকে এখনই, দাঁড়াও অনুশীলনীটা একটু খুঁজে বের করি। পেয়েছি, এটা হচ্ছে 9-এর F। কেতাব স্যারের বই থেকে ইনভার্সের অংশটুকু করাবো, ইনভার্সের পার্টটুকু কেতাব স্যারের বইতে ভালো লিখছে। আচ্ছা, 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 ওকে। সো চলো, কেতাব স্যারের বইয়ের ফার্স্ট অঙ্কটা। √sin ইনভার্স x⁵। তো আমরা তোমাদেরকে চেইন রুল দেখিয়েছি, ইনভার্সের বেসিক সূত্র দেখিয়েছি, ওই দুটো জিনিসের কম্বাইন প্যাকেজে কোশ্চেন হচ্ছে এইটা। এখানে আগে রুট আসছে, রুটের ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর সাইন ইনভার্স, তারপর x⁵। এই হচ্ছে সিকোয়েন্স অর সিস্টেম। তো তাহলে চলো, রুটের ডিফারেন্সিয়েশন 1/2√x। ওকে, এটা জানতে হবে, মুখস্থ রাখা লাগবে যে ddx অফ
যেটা আজকে ক্লাসে ছিল 1/2 root over x, ddx of root over x equal to 1/2 root over x. সো এটা গেল। এরপর সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন মাত্র দেখালাম, ddx of sin inverse x, x এর জায়গায় এখন x to the power 5 আছে, ddx of sin inverse x equal to 1/root over 1 minus x square. So 1/root over 1 minus x square, second point, into x to the power 5 এর ডিফারেন্সিয়েশন 5x to the power 4. এক লাইনে শেষ। তোমাকে এটা নেসেসারি না প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে দেখায় করতে হবে, যেটা আমরা আগের অঙ্কটাতে করলাম। ওকে, আগের অঙ্কগুলোতে যে তোমাকে চেইন রুলের এই জিনিসটা আস্তে আস্তে তোমাকে দেখাইছি, এখন কিন্তু সেটা প্রয়োজন নাই। মানে আগেরগুলোতে প্রয়োজন ছিল না, আগেরগুলোতে তুমি বুঝো তার জন্য দেখাইলাম। এখন হচ্ছে এই জিনিসটা আসলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে রুট ওভার ডিফারেন্সিয়েশন আগে সেটা করলাম, ইন্টু সাইনের ডিফারেন্সিয়েশন করলাম, ইন্টু x to the power 5 এর ডিফারেন্সিয়েশন এটাও করলাম। ওকে, আলহামদুলিল্লাহ করা শেষ। তারপর খেলা দেখো। হ্যাঁ, তাহলে এখানে দেখো উপরে কি হয়ে যায় 5x to the power 4, আর নিচে কি হয়ে যায় দেখো রুট ওভার যে 2 রুট ওভার, আচ্ছা একবার লিখি, হ্যাঁ, যে 1 মাইনাস x to the power 10 ইন্টু সাইন ইনভার্স x to the power 5। ওকে, তো এই হয়ে যাচ্ছে প্রথম কোয়েশ্চেন, তাই না? রুট ওভারের কেসে এটা, আর সাইন ইনভার্সের জন্য এত, আর x to the power 5 এর জন্য 5x to the power 4 গেল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের অ্যাটেন্ডেন্স ফাইলটা দিয়ে দিব একটু পরে, অল্প সময়ের মধ্যে দিয়ে দিব। আচ্ছা ওকে, তারপর চলো একের এই নাম্বারটা আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। একের 2 নম্বর কোয়েশ্চেন, একের এ তো এই কোয়েশ্চেনটা ছিল, একের বি, একের এ একের বি কেতাব স্যারের বই থেকে tan inverse sin e to the power x। ওকে, যে ddx অফ এত, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো সাইন tan ইনভার্সের জন্য হচ্ছে ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কোয়ার, সূত্র sin e to the power x হোল স্কোয়ার, 1/1 প্লাস x স্কোয়ার, এটাকে x ধরে 1/1 প্লাস x স্কোয়ার গেল, ইন্টু ddx অফ, এরপর এটা ডিফারেন্সিয়েশন, সাইনের ডিফারেন্সিয়েশন cos এত, আর তারপর e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x, খেলা শেষ। অর্থাৎ e to the power x cos e to the power x divided by 1 plus sin square e to the power x। একের বি গেল, একের বি। এবার দেখো একের আমি হচ্ছে ই নাম্বারটা দেখাই, একের ই ddx of sin inverse of tan inverse x, একের ই। তো তুমি বুঝতে পারছো এখানে তোমাকে সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন আগে করতে হবে। ওকে, তো সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশনের কেসে 1/√1 মাইনাস x স্কোয়ার tan inverse x হোল স্কোয়ার 1/√1 মাইনাস x স্কোয়ার, তাহলে সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন করলাম, তারপর tan ইনভার্স x এটা করতে হবে, tan ইনভার্স x এর জন্য হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার, অ্যান্সার। গোছায় লিখলে কাজ শেষ, ডিরেক্ট সূত্র আর কি। সাইন ইনভার্সের ক্ষেত্রে এটা হচ্ছে টোটালটা হচ্ছে x, আর tan ইনভার্সের ক্ষেত্রে হচ্ছে এত। আচ্ছা, হোমওয়ার্ক দিব না, হোমওয়ার্কের পার্টটা দেখতেছি। ওকে, এরপর এখানে আচ্ছা ওকে, তারপর দেখো দুইয়ের যেটা বলেছে যে ddx অফ x sin inverse x, এটাকে আমাদেরকে আজকে এক্সাম হবে না, এক্সামটা ফ্রাইডেতে নিব। ওকে, x sin inverse x। সো এবার খেলা দেখো, এখানে তাহলে u ইন্টু ভি। সো আমরা সূত্রটা লিখবো, x কে স্থির রেখে sin inverse x এর ডিফারেন্সিয়েশনের জন্য ddx অফ sin inverse x, সূত্র না লিখে ডিরেক্ট করলেও তুমি পারবা। sin inverse x এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস x স্কোয়ার প্লাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 sin inverse x। ওকে, গেল, ঠিক আছে। আচ্ছা, দুইয়ের গেল।
2 এর বি, এটা বলছে এক্স স্কোয়ার অফ সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। 2 এর সি ই টু দি পাওয়ার এক্স অফ সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এই দুইটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। আজকে যেহেতু আমি হঠাৎ করে ক্লাস নিয়েছি, হ্যাঁ 7:30টায় ক্লাস, 7টার ক্লাসটা এখন রাতে নিলাম, হ্যাঁ আমি আর তোমাদের যদি কালকে কলেজও আছে আমি বুঝতে পারছি ব্যাপারটা, তো ওই জন্য 1 আওয়ার হয়ে গিয়েছে, আমি আজকে আর তোমাদেরকে লেকচার কন্টেন্ট বাড়াচ্ছি না। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক হোমওয়ার্ক দিলাম আজকে তোমাদের। এইটার এক্সটেন্ডেড পার্ট হবে ইনভার্সের, কারণ আমাদের লাইভ 4-এর কন্টেন্ট ছিল, আমাদের ইনভার্স পার্ট শেষ করতে হবে। সো ইনভার্সের পার্টে আরও অনেকগুলো অঙ্ক আছে, এখন ওই অঙ্কগুলো পরীক্ষা লাগে। তো তোমাদের তাহলে লাইভ 4-এর একটা এক্সটেন্ডেড পার্ট হবে নেক্সট ক্লাসে, সেটা তোমাদের গ্রুপে আমি জানাই দিব ইনশাল্লাহ। আর আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স পার্টটা আমরা নেক্সট দিন কাউন্ট করব। কেন নেক্সট দিন কাউন্ট করবো, তার কারণ হচ্ছে আজকের ক্লাসের মূল এক্সটেন্ডেড পার্টটা তো নেক্সট ক্লাসেই নিতে হবে। ঠিক আছে, এখন হঠাৎ করে মনে হলো যে না আজকে অ্যাটেন্ডেন্সটা না নিয়ে নেক্সট দিনটা নিই, আর এইটুকু যা যা শেষ করেছি দ্যাটস গুড। আর এক্সামটা লাইভ 2 লাইভ 3 যেটুকু শেষ হয়েছে ওইটুকুর উপর দিলাম। আর এইটুকু দেখাই দিলাম কেন, কারণ লফিডালস রুলসটা হচ্ছে অনেকেই পারতেছিল না, এবং ডিফারেন্সিয়েশনের বেসিকটা পারলে লফিডালসটা সহজে পারা যায়, তো সেটার জন্য তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়, আলবিদা। তোমাদের সাথে নেক্সট ক্লাসে নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। ওকে, নেক্সট দিন আমরা বাকি অংশগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো তোমাদের আমি আজকে একটু রাতে কাজ করে দেখি তোমাদেরকে যে এটার লেকচার স্লাইডটা দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।